নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ। আজকে আমরা গ্যাংগ্রিনের ব্যাপারে কথা বলবো। গ্যাংগ্রিন নিয়ে আমার কাছে পেশেন্ট এসেছিলেন আজ থেকে 2 মাস আগে। 2 মাসের ট্রিটমেন্টে এখন পেশেন্ট অনেক ভালো শুধু নয়, যে আলসারেশনটা ছিল পায়ের গ্রেড 2 এর কেনো আঙুলের ঘাটা ছিল, সেটা একদম শুকিয়ে গেছে, কোনো ডিসচার্জ নেই। আগে পেশেন্ট আমার কাছে এসেছিলেন কিছু সিমটমস নিয়ে, সেটা ছিল পায়ের কেনো আঙুলের থেকে রস বেরোনো, ব্যথা, যন্ত্রণা, অলওয়েজ ডিসচার্জ, পুজ বেরোনো, ওটা ব্ল্যাকিশ কালার এসে গেছিল প্রায়। এখন কালারটাও চেঞ্জ হয়েছে, জ্বালা যন্ত্রণা ব্যথা কিছুই নেই, রাইট? ওই সামান্য তলায় এখনো সবে তো 2 মাস হয়েছে। পেশেন্ট ভুগছিলেন 4 বছর ধরে। 4 বছর ধরে বিভিন্ন রকমের ট্রিটমেন্ট করার পরে লাস্টে পেশেন্টের কাছে এটাই ইনফরমেশন থাকে যে এটা অ্যাম্পুটেট না করা পর্যন্ত এটা ঠিক হওয়া অসম্ভব, মানে কেটে বাদ দেওয়ার কথাই লাস্টে হয়েছিল, এবং এটাই স্বাভাবিক, এটাই ট্রিটমেন্ট। কিন্তু মাঝখানে হোমিওপ্যাথি কিছু কাজ করলো, পেশেন্ট আনএক্সপেক্টেড রেজাল্ট পেল। এটাই হচ্ছে হোমিওপ্যাথির গিফট। তো পেশেন্টকে আমরা দেখেছি 2 মাস আগে থেকে, আমরা আজকে আবারও পেশেন্টকে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে জিনিসটা সারলো, কতটা সারলো, আর কি ওষুধ দিয়ে সারলো সে ব্যাপারে আমরা পরে আসছি। একটু শুনে নিই পেশেন্ট কি বলতে চাইছে তার রোগের ব্যাপারে, কতদিন কিভাবে ভুগছিলেন বলুন। আস্তে আস্তে মনে হয় চামড়া উঠেছি করছে, তারপরে আস্তে 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 তারপরে ওই জায়গাটা পাকে। হ্যাঁ, এটা কবেকার কথা? 4 বছর আগে। 4 বছর। তারপরে এই 4 বছর ধরে কি করলেন? তারপরে 4 বছর ধরে ডাক্তার দেখাইছেন, এই জায়গা ও জায়গা আছে। তাতে রেজাল্ট কি পেল? তাতে কিছুই হয় না, খালি ওই পাকে আর পুজবে। তারপর আপনি সার্জনকে দেখিয়েছেন, তিনি কি বললেন? সে বলছে পা কেটে বাঁধি। পা কেটে না, আঙুল কেটে, বা আঙুলের থেকে একটু উপরের জায়গা বলছে এই পর্যন্ত কাটি হয়েছে। আচ্ছা, সেই জায়গায় আমরা দেখাচ্ছি। হ্যাঁ, আমরা এইখানটায় দেখুন, এই জায়গাটায় ছিল আমাদের প্রবলেম। এইখানে গ্যাংগ্রিন তৈরি হয়েছে, এখানকার নোকটা উঠে গেছে, এখান থেকে পুজ কালেকশন হতো, এই জায়গাটা থেকে পুজ কালেকশন হতো, কিন্তু এই মুহূর্তে এই জায়গাটা একদমই নর্মাল হয়ে গেছে। ব্যথা আছে, ব্যথা নেই। এইখানটায় ছিল ঠান্ডা ভাব, কোল্ডনেস ছিল, এখন না নর্মাল টেম্পারেচারে চলে এসছে। কোনো ডিসচার্জ নেই, শক্ত ছিল, কোনো ডিসচার্জ নেই, কোনো ব্যথা নেই, একদম ড্রাই আপ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের 2 মাসের ট্রিটমেন্টে এই ঘটনাটা ঘটেছে। এই জায়গাটা এখনো ডিসকালারেশন আছে, দেখুন এই জায়গাটা ডিসকালারেশন এখনো আছে, কিন্তু আস্তে আস্তে কালারে ফিরে আসছে। এই টোটাল পোর্শনটা দেখুন, এখান থেকে এই পোর্শনটা পুরো কালো হয়ে রয়েছিল, এখন তো একদম কালারে এসে গেছে প্রায়। ব্লাড সার্কুলেশন কম থাকার দরুন ডিস্টাল পার্ট থেকে আস্তে আস্তে টিস্যু ড্যামেজ হতে হতে ওপরের দিকে উঠতে থাকে, সে কারণে আস্তে আস্তে অ্যাম্পুটেশনের দিকে চলে গেছিল। এই মুহূর্তে পেশেন্টের আলসারেশন হিল আপ হয়ে গেছে, পেশেন্টের কোনো ব্যথা জ্বালা যন্ত্রণা কিছুই নেই। ওখানকার যে টেম্পারেচারটা সেটা নর্মাল বডি টেম্পারেচারের কাছে চলে এসেছে। আগে ছিল কোল্ড, আর আগে একটা নামনেস ছিল, অসার ভাব ছিল, সেটাও কন্ট্রোল হয়ে গেছে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে অ্যাম্পুটেশন যেটা হয়ে যাচ্ছিল, বা অ্যাম্পুটেশন বা পাটা যখন কেটে বাদ দেওয়ার কথাই উঠে গেছিল এতদিন বাদে, 4 বছর ধরে ভোগার পরে, তো সেটা আমরা আটকাতে পেরেছি। সব গ্যাংগ্রিন যে আমরা পারবো তা নয়, এই পেশেন্টটি রেসপন্স খুব ভালো করেছে এবং সঠিক ওষুধ পড়েছে। আমরা ওষুধ এখানে ব্যবহার করেছিলাম সোরিনাম 1M। তার কারণ ওখান থেকে আলসারেশনের থেকে একটা ফাউল অর্ডার আসছিল, দুর্গন্ধ আসছিল, সেই গন্ধটা মাথায় রেখে আরো কিছু সিমটমস কালেকশন করে আমরা সোরিনাম দিয়েছিলাম 1M। এই সোরিনাম 1M পেশেন্টটিকে ঠিক করে তুললো। এই ওষুধটি যে সবার জন্যই প্রযোজ্য তা নয়, তার কারণ প্রতিটি পেশেন্টের আলাদা আলাদা সিমটমস থাকে, প্রতিটি সিমটমসকে কালেকশন করে তার বেসিসে যে মেডিসিন আসে সেই মেডিসিন তার জন্য বেস্ট মেডিসিন প্রুভ হয়। সুতরাং প্রতিটি মানুষের আলাদা আলাদা সিমটমস এবং তার আলাদা আলাদা মেডিসিন হোমিওপ্যাথিতে সাজেস্ট করা হয়। সুতরাং এই ওষুধটি এই পেশেন্টের জন্য খুব ভালো কাজ করেছে। গ্যাংগ্রিনের ওপর হোমিওপ্যাথি ওষুধ খুব ভালো কাজ করে, এটাই আমি দেখাতে পারলাম। নমস্কার, ভালো থাকবেন।